ওই তো শৈল এসে গেছে। যা, যাওয়ার আগে ঈশানের সঙ্গে দেখা হয়ে যাবে শৈলর। আমি কিন্তু একা আসিনি, আমার সঙ্গে ধূর্যটি বাবাও এসেছেন। আরে ধূর্যটি বাবা, আসুন আসুন আসুন, অনেকদিন পরে বাড়িতে আপনার পায়ের ধুলো পড়ল। উনি আসবেন আগে থেকে জানলে আমরা তো আগে থেকেই তৈরি থাকতে পারতাম ঠাকুরজি। বাবা আপনি ভেতরে আসুন। ইনি তাহলে ধূর্যটি বাবা? আসুন। এসো, সবাই বাবাকে প্রণাম করবে। গৌরী এবারের পুত্রবধূ। আসুন বাবা। মালতী, গুরুদেবের পা ধোয়া জল দাও আর শিষ্যদের খবর দাও, কেমন? তা তোমরা ঈশানের সঙ্গে গৌরীর বিয়ে এমন হঠাৎ করে দিয়ে দিলে? ঈশানের সঙ্গে গৌরীর আগের থেকে জানাশোনা ছিল বোধহয়। না না, বিয়েটা ঠিক সেভাবে হয়নি। হ্যাঁ, একটু তাড়াহুড়ো হয়ে গেছে। তবে গৌরী কিন্তু খুব ভালো মেয়ে, এ বাড়ির যোগ্য বউ। শুধু ভালো বললেই তো আর ভালো হয় না, সেটা তোমরা সকলেই খুব ভালো করে জানো। এই বাড়িতে অতি জাগ্রত ঘোমটা কালীর বাস। সেই পরিবারে শৈলমার পরিবারের গৃহবধূ শুধু ভালো এটুকু হলেই তো হয় না, আরো অনেক কিছু জানতে হয়। ঠিকুজি, কোষ্ঠী সব মিলিয়ে নিতে হয়, তাই না? নমস্কার। ঈশান, ভালো আছো তো? হ্যাঁ, আমি ভালো আছি। আমি একটু বেরোবো কয়েকটা কাজের জন্য। আপনি কদিন আছেন তো এখানে? তো কদিনের জন্য বাইরে যাচ্ছিস তুই? সেটা তো ঠিক জানি না পিসিমণি, তবে মনে হচ্ছে যে বেশ কিছুদিন লাগবে আর কি। ডাক্তারবাবু, আপনি বেরোনোর আগে মন্দিরে আমি একবার পুজোটা দিয়ে আসি। গৌরী, যা করার তাড়াতাড়ি করো, আমার হাতে কিন্তু বেশি সময় নেই, আমাকে বেরোতে হবে। গৌরীর ভক্তি বেশ প্রবল, বিশেষ করে মায়ের উপর, তাই না? হ্যাঁ গুরুদেব, ও মায়ের খুব ভক্ত। গৌরী এই সংসারে এসে এই সংসারের ধাঁচে যেভাবে নিজেকে তৈরি করে নিয়েছে, এইটুকু মেয়েকে দেখে বোঝাই যায় না। তোমরা যখন নিজের থেকেই এত প্রশংসা করছো, তখন আমি একবার নিজের দু চোখে দেখি।
কেমন ভক্ত গৌরী। আসুন না, আসুন, মন্দিরে আসুন। চলো। মা গো, আজ ডাক্তারবাবু কাজের জন্য বাইরে যাচ্ছেন মা। তুমি ওনাকে দেখো মা, কোনো বিপদ আপদ যেন না হয়, সব যেন ঠিক থাকে মা, তুমি রক্ষা করো। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলি তোমারি ইচ্ছা। মেয়েটা এত সুন্দর, মন প্রাণ দিয়ে গান করে যে শুনলে মন আমাদের শান্ত হয়ে যায়। ও এই বাড়িতে আসার পর থেকে রোজ ওর গান শুনি। দেখতে পাচ্ছেন তো এই মেয়েকে নিয়ে এই পরিবারের সবাই কতটা মাতামাতি করে, বুঝতে পারছেন তো? এই মেয়ের জন্যই এই পরিবারে আমার ক্ষমতা, আমার প্রভাব কমে গেছে। বাহ, মেয়েটি সত্যি বড় ভালো গায়। ওর ভোলা ভালা মুখ দেখে আর ওই গান শুনে আপনি কিন্তু ভুলবেন না ও যে আসলে কি জিনিস, সেটা আমি হাড়ে হাড়ে জানি। না 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 না, গুরুদেবের সেবা করতে গেলে তার অধিকার পেতে হয় গৌরী। আগ বাড়িয়ে সবকিছু করতে যেও না, জানো? আমার ভুল হয়ে গেছে শৈলমা, আমি বুঝতে পারিনি। এ তো আমার পরম সৌভাগ্য। স্বয়ং শৈল মা স্বহস্তে আমাকে প্রসাদ দিলেন। সৌভাগ্য তো আমার, আচার্য শ্রেষ্ঠ ধূর্যটি বাবার চরণ পড়েছে আমার বাড়িতে।
সাবধান, ধূর্যটি বাবার সামনে আগ বাড়িয়ে কোনো কিছু করতে যেও না। এমন কোনো কাজ করবে না যাতে উনি কোনোভাবেই অসন্তুষ্ট হন। মনে থাকবে? মা, মনে থাকবে। আমি যাই, ডাক্তারবাবুকে প্রসাদটা দিয়ে আসি। যা মা যা, তোর স্বামী বিদেশ বিভুঁইয়ে যাচ্ছে, তার মঙ্গল কামনায় প্রসাদে ফুল আর তাপ দিয়ে আগে যা। ডাক্তারবাবু, গৌরী, তুমি আবার এই সমস্ত জিনিস ঘরে নিয়ে এসেছো? সত্যি তোমাকে না বোঝানো জাস্ট সম্ভব নয়। কেন করো বলো তো এসব? ছি ডাক্তারবাবু, ঘর থেকে বেরোনোর আগে এসব বলতে আছে? আর এটা মায়ের আশীর্বাদ, আর আপনি তো জানেন আমি এটা না করলে শান্তি পাবো না। ঠিক আছে, তোমার সাথে কথায় আমি পারবো না। নাও করো, কি করলে তোমার মন শান্তি হবে করো। হয়েছে শান্তি, সরে এবার। কি হয়েছে, হাসছো কেন তুমি? আপনার মনে আছে ডাক্তারবাবু, সেই প্রথম দিন আমি যখন আপনাকে প্রদীপের তাপ দিতে যাচ্ছিলাম, আপনি কি প্রচন্ড রেগে গেছিলেন? স্টপ দিস ননসেন্স! তখন থেকে তো বলছি যে বেরিয়ে যাও। এমন করবেন না ডাক্তারবাবু, শনিবারের পুজো আজ। আপনার জন্য না হলেও বড়দের কথা ভেবে, যারা আপনার মঙ্গল চায় তাদের কথা ভেবে তাপ নিন। নিন। তো রাগ করবো না, মনে নেই ঘরে আগুন লাগিয়ে সারা ঘর ধোঁয়া ভর্তি করে কি কাণ্ডটা ঘটিয়েছিলে তুমি? সে তো আপনার রাগের জন্যই হয়েছিল। আপনি যদি অত রাগ না করে প্রদীপে ধাক্কা না দিতেন তাহলেই হতো না। তাই তো, সেটাও তো এখন আমার দোষ। ডাক্তারবাবু, আপনি কাল বলছিলেন না যে আমি বদলে গেছি, কিন্তু আপনিও বদলে গেছেন ডাক্তারবাবু। আমি কিরম? এই যে এই আশীর্বাদী ফুল, প্রদীপের তাপ নেওয়া, এইসব বিষয় তো আপনি সহ্যই করতে পারতেন না, কিন্তু এখন মানুন না মানুন, আমাকে বারণ করেন না। ঠিক আছে, অনেক কথা হয়েছে, এবার বেরোতে হবে, কেমন? আমি যাই। যাই বলতে নেই ডাক্তারবাবু, বলুন আসি। সাবধানে যাবেন ডাক্তারবাবু। গৌরী, যাওয়ার আগে শুধু আসিও বলতে নেই। তাহলে আর কি বলতে আছে? আসছি। বাবু, আমি বুঝতে পারছি না শৈলমা, আপনি কেন এত বিচলিত হয়ে পড়ছেন? আমি যেটুকু দেখলাম তাতে তো আমার ওকে সাধারণ গ্রাম্য সাদাসিধে মেয়ে বলেই মনে হলো। এটাই তোর অ্যাডভান্টেজ ধূর্যটি বাবা।
ওকে দেখে বোঝাই যায় না যে ও আদৌ কিছু করতে পারে। কি এমন করতে পারে ওই সামান্য এক ফোঁটা মেয়ে, যাতে শৈল মা, জগতের মা এত ভাবছেন? রসিকতা করছেন আমাকে নিয়ে? আমি আপনাকে বলে দিচ্ছি, ওই মেয়েকে আমি যেভাবে চিনি এই পৃথিবীতে আর কেউ চেনে না। আমি তো আপনাকে বলেছি, ওর মুখ দেখে ওর মন বোঝা যায় না। আমি ওকে বারবার বিপদের মুখে ফেলে দেখেছি, কিন্তু কিন্তু যত বড় বিপদই হোক না কেন, যত কঠিন শাস্তি হোক না কেন, ও ঠিক জাল কেটে বেরিয়ে যায়। এরকম সাংঘাতিক মেয়েও না 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 না, এত কিছু করা কোনো সাধারণ মেয়ের পক্ষে সম্ভব নয়। আমার কোনো পদ্ধতিতে কোনো কাজ হচ্ছে না, সেই জন্যই আপনাকে ডেকে এনেছি। শৈলমা যখন এত করে বলছেন, তখন তো আমাকেও ভাবতে হবে না? ওই মেয়ের মধ্যে এমন বিশেষ কি আছে যাতে শৈলমা পর্যন্ত ভয় পেয়ে যাচ্ছে? শৈলমা কাউকে ভয় পায় না, কিন্তু হ্যাঁ, এই গৌরী প্রতি পদে আমাকে অপদস্থ করছে, সেটা আমি আর সহ্য করব না। আমি শুধু একটা সামান্য জিনিস চাই। আমি চাই ওর জীবনটা দুর্বিষহ হয়ে উঠুক, আর এটাই তার সবথেকে সুবর্ণ সুযোগ। কারণ ওর স্বামী ঈশান এখন তো এখানে নেই, বেশ কিছুদিন এখানে থাকবেও না। গৌরী যত জ্বলে পুড়ে মরবে, ততই আমার শান্তি হবে। ব্যাস, আপনি শুধু সেরকম একটা ব্যবস্থা করে দিন। আপনি চিন্তা করবেন না, অযথা। আপনি যা চাইছেন তাই হবে, হবে তাই করব। বাবা, এতে এত ভাবার কি আছে বলো তো? আমি একটা অ্যাসাইনমেন্টে যাচ্ছি, তুমি কতদিন পরে একটা ওয়ার্কশপের অফার পেয়েছো। হ্যাঁ, আমরা দুজনে দুটো আলাদা কাজে যাব, কিন্তু একই জায়গায় যাব। এই অফারটা ছেড়ো না প্লিজ। এত ভাবছো কেন আমি বুঝতে পারছি না। না না, এটা হয় না, তুমি বরং একাই যাও। এটা হয় না, কিরকম একটা হয়ে গেছো তুমি। আগে একজন সেলিব্রিটি নিউজ রিডার ছিলে, তোমার কনফিডেন্স দেখে তোমার প্রেমে পড়েছিলাম, আর এখন এরকম হয় না। আমি জানি যে তুমি প্রেমে পড়েছিলে, কিন্তু সে তো অনেক পুরনো কথা। আর তারপর চিকু আমাদের জীবনে আসে। কিন্তু তুমি তো জানো যে এই বাড়ির লোক একদম পছন্দ করে না যে বাড়ির বউ বাইরে কাজ করতে বেরোবে, আর সেই জন্যই আমার এই বাড়িতে থাকা। এখন যদি গিয়ে বলি আমি বাইরে বেরোবো, একটা বড় প্রবলেম ক্রিয়েট হবে। আরে তো বাড়িতে সবকিছু বলার দরকার কি আছে? এই তুমি না বুঝতে চাও না, বাইরে বেরোবো তো বাড়িতে বলবো, এইটা হয় নাকি? না না না, বলবে না কেন? বলবে, কিন্তু সব সত্যি কথাটা বলার তো দরকার নেই। হ্যাঁ তো আচ্ছা তুমি ছাড়ো, আমি ব্যাপারটা দেখছি কিভাবে ম্যানেজ করব। তুমি কি বলছো? চিকুকে রেখে আমরা দুজনেই চলে যাবো? এটা হয়? মা দেখো তো, বৌদির না কিছু একটা হয়েছে, খালি হাসছে নিচের দিকে তাকিয়ে। আমি তাই ধরে নিয়ে আসলাম, দেখো তো কি হয়েছে। না গো, আমার তেমন কিছুই হয়নি গো, আমি তো চিকু বাবুর সাথে মজাই করছিলাম। গৌরী, এই গৌরী, তোমার শরীর ঠিক আছে? হ্যাঁ গো, আমি একেবারে ঠিক আছি। আসলে কি হয়েছে ডাক্তার বাবু, কি হয়েছে? ঈশান তোমাকে কিছু বলেছে? না না, ডাক্তার বাবু কিছু বলেনি গো, আমি তো এমনি। এমনি এমনি বুঝি তুমি মিটি মিটি হাসছো?
চিকু বাবু, তুমি খুব ভালো করেছো তোমার বৌদিমণিকে এখানে নিয়ে এসছো, খুব ভালো করেছো। ভালো করেছি না? হ্যাঁ। দেখো তো বৌদির কি হয়েছে। এই রে, মানে এইটা কোনো নর্মাল রোগ নয়, এটা একটা সাংঘাতিক রোগ, সহজে সারবে না কিন্তু। আরে আমি জানতাম ডাক্তার লাগবে না, দাদু ভাই তো এখন এখানে নেই, আমি যাই আরেকটা ডাক্তার নিয়ে আসি। আরে আরে দাঁড়া 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 চিকু বাবু, ডাক্তার ডেকে কোনো লাভ নেই, কারণ এই রোগটা তো ডাক্তারের জন্যই হয়েছে। এই কোথায় পালাচ্ছ? দাঁড়াও, কথা আছে তো। সত্যি সত্যি তোমার সঙ্গে একটু সিরিয়াস কথা আছে গৌরী। আমি আর আনন্দী কটা দিনের জন্য একটু বাইরে যাব, তো তোমাকে একটু এই দিকটা দেখতে হবে। মানে মা, তুমি একদম চিন্তা করো না, বৌদিকে আমিই দেখে শুনে রাখবো। দাদাভাই যখন নেই তাহলে তো আমারই রেসপন্সিবিলিটি বৌদির দেখাশোনা করার। দেখেছো আনন্দী, তুমি কার জন্য চিন্তা করছিলে, কার জন্য টেনশন করছিলে? এ তো আকবরই নিজেই সব দায়িত্ব নিয়ে নিয়েছে। তুমি ওর কথা শুনছো, ছাড়ো ওর কথা। শোনো না, তোমরা নিশ্চিন্তে যাও, চিকু বাবুর খেয়াল আমি রাখবো। কিন্তু তোমরা চলে যাচ্ছ, এদিকে তো ডাক্তার বাবুও নেই, আমি যে বড় একা হয়ে যাব। একা? আরে বাড়িতে তো এতগুলো লোক রয়েছে, কি করে একা হবে তুমি? তাছাড়া আমি আর আনন্দী তো কটা দিনের জন্য যাচ্ছি, যাবো আর চলে আসবো। কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা তোমাকে আমার বলার আছে, তুমি নিজের কাকিমণিকে একটু ভালো করে বোঝাবে যেন বাড়ির থেকে একটু বেরোয়, সারাদিন তো বাড়ির মধ্যেই থাকে, একটু যেন বেরোয়। বোঝাও বোঝাও বোঝাও। হ্যাঁ, কাকাই কিন্তু এই কথাটা একদম ঠিক বলেছে। আরো ভালো করে বোঝাও। কাকিমণি, তোমরা নিশ্চিন্তে যাও, চিকু বাবু তো আমার সাথেই থাকবে। কি চিকু বাবু থাকবে তো? হ্যাঁ বৌদি, তুমি যখন বল। চিকু, তুমি কিন্তু তোমার বৌদিকে একদম উল্টোপাল্টা বুঝিয়ে কিছু করানোর চেষ্টা করবে না, বুঝলে? যাক বাবা, আমি আবার তোমাকে কোন দিন ভুলভাল বুঝিয়েছি বলো তো বৌদি? মা এরকম কথাবার্তা বলছে। না না চিকু বাবু, তুমি আমাকে ভুল বোঝাতেই পারো না। ছোট কাকিমণি, গৌরী তোমরা শিগগিরই নিচে এসো, সবাই ডাকছে। আবার কি হলো?